আল্লাহ বলছে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি মাফ চাও, আমি কোনো পরোয়া করি না। আমি আল্লাহ হক আদায় করে তওবা করলে আমি মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুনাহ নিয়ে আসো, এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা, 1 লাখ 2 লাখ 10 শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে, তো কয়টা বালু কেউ গুনে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন, এই জমিনের সমস্ত বালু কণা সমপরিমাণ গুনাহ নিয়েও বান্দা তুমি যদি আমার কাছে আসো, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহর কাছে তওবা করলাম। শর্ত হইল লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক করতে পারবা না, আমার সাথে আর কাউরে ডাকবা না, আমার সাথে কারো কাছে চাইবা না, শুধুই আমার কাছে বলবা, শুধু আমার কাছে চাইবা, চোখের পানি ফেলবা আমার কাছে, রাত গভীরে রাহাজারি করবা আমার কাছে, হাজত রাওয়া মুশকিল কুশা, সব প্রয়োজন পূরণকারী, সব পেরেশানি দূরকারী আমাকেই মনে করবা, আমাকেই ডাকবা, আমার কাছেই বলবা, মাফ চাইবা। আল্লাহ বলেন, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। আমি আসব। হ্যাঁ, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি রাতে যদি আসো গুনাহ নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাতে। তুমি দিনে আসলে দিনেই মাফ, রাতে আসলে মাফ, রাতেই মাফ। তুমি আসবে যখন, আমিও আসবো তখন, আমিও আসবো তখন। তুমি আইসো বান্দা, ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আগাও বান্দা, তুমি 1 কদম, আমি 10 কদম। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি দৌড়তে দৌড়তে মাগফিরাত নিয়ে আসবো। আও বান্দা, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয়, নবী বলছেন, বিতাওবাতি আবদিহি, তার বান্দা যখন তওবা করে। হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে। হ্যাঁ ঠিকই, 2024 সালের একটা বছর আমারও তো হায়াত থেকে চলে গেছে। এই 1 বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি, 2024। আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকূট মাহফিলেই আমি শেষবারের মতো বললাম 31শে ডিসেম্বর 2024, আজকেই শেষ বললাম, কারণ একটু পরেই 12টার কাঁটা বাজলেই নতুন বছর শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে 2025 বলতে হবে পৃথিবীবাসী। তাহলে এই জন্য বাপ, প্রিয় ভাই, হুজুরের কথা থেকে আমি আবারও বললাম, আমার হযরত এটা অনুরোধ করলেন, নওজোয়ান সাথীরা, কোন রকমের অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনার কোনো অনুমতি নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, একেবারে আমি আল্লাহ আমার তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি যে তাকদীর লেখাইছি, সেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা রেখে দিয়েছি
লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে 12 মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব। এই 12 মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। ইসনা আশারা শাহরান আল্লাহর দেওয়া। আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে 12 মাস এটা আইলো কোত্থেকে, 12 মাসে 1 বছর এটা হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ ফয়সালা দিছি। কে ফয়সালা করছেন? কোন দিন থেকে? আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তাকদীরের মধ্যে। তাকদীরের মধ্যে এই জন্য 12 মাসে 1 বছর এটা জাতিসংঘের ফয়সালা না, এটা দুনিয়ার কারো ফয়সালা না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আবার আল্লাহ নিজেই বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা অকাট্য বিধান। এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না, কেউ না, 1 সেকেন্ড কেউ নাড়াইতে পারে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি। তাহলে ঘন্টা বদলায় আল্লাহ, মিনিট বদলায় আল্লাহ, সেকেন্ড বদলায় আল্লাহ। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে এটা আমি করে থাকি। আল্লাহ বলেন এটা আমি করে থাকি বান্দা। আজকের এই 31শে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কারো ক্ষমতা নাই আমি আল্লাহকে বাদ দিয়ে আগামীকালকের ভোর এনে দিবে, নতুন আলো আনে দিবে, এমন কোন ক্ষমতা কারো নাই। আছে কি ভাইয়া? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা বলো না, আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি, রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার, ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের আলো এনে দিবে, ভোর এনে দিবে, কে আছে কেউ? তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ। তো সেই আল্লাহর নাফরমানি করা, সেই আল্লাহর অবাধ্যতা করা, এটা কিভাবে একজন বিবেকবান সুস্থ স্বাভাবিক কমপক্ষে শেষ 1 ফোঁটা ইমানের রক্ত আছে যার শরীরে, এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা, সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে, আল্লাহর দেওয়া দিনে, আল্লাহর দেওয়া বছর, আল্লাহর দেওয়া মাস, আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে? এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হইতে পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এই জন্য 31st নাইট হুজুর যেটা বললেন এটা স্পষ্ট কথা, বাপ, এটা আমাদেরও কথা। নওজোয়ান তুমি প্রতারিত হইও না, মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না। 31st নাইট এই বেঈমানরা শুরু করছে, এই কাফেররা শুরু করছে। আল্লাহর কসম, তাদের তুমি নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখো। এই 31st নাইটের মূল বক্তব্য হলো খ্রিস্টানদের কাছে 2 মুখী একটা মূর্তি আছে, যে এই মূর্তির 2টা মুখ, সামনে একটা মুখ, পিছনেরটাও একটা মুখ, এই 2 মুখী দ্বিমুখী একটা মূর্তি। 31শে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে, হে মহান দেবতা, বিগত 1 বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো। আর ঘুরে আইসা আবার পরের মিনিটে, নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে, আগামী 1 বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো। এই আল্লাহর কসম, এইটা এই 2 মুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা, এইটাই হলো 31st নাইট। এইটা
এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে। এই গান বাদ্য নাচ গান, জিনা ব্যভিচার, হোটেল রেস্তোরাঁ মদের বার, নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা অসভ্যপনা, এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে, কোনো জানোয়ার করতে পারে, কোনো ইমানদারের সন্তান করতে পারে না। কোনো মুসলমান